ও হচ্ছে দেবজিৎ, বাড়ি খুঁজে খুঁজে চলে এসছে। আর কি নিয়ে এসছে? নিয়ে আসো নিয়ে আসো। ও হ্যাঁ, ও নিয়ে এসছে হচ্ছে আমার জন্য হচ্ছে ত্রিপুরা থেকে আনারস। হ্যাঁ, ত্রিপুরা থেকে আনারস নিয়ে এসছে। দেখাও, ভালো করে দেখাও। এই যে ত্রিপুরা থেকে আনারস নিয়ে এসছে বাবু। আর মুখটা দেখা যাচ্ছে না তো। আজকে দাদার জন্য আমি যদি কিছু করতে পারি, এই দুটো ইউনিক জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমার বাড়ির ত্রিপুরার আনারস। ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুট। ঘুম থেকে উঠতে লেট হলেও লাস্ট দুদিন ধরে আমার স্লিপিং কোয়ালিটিটা ইমপ্রুভ করেছে। মানে আমার ফিল হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আমার রাতের ঘুমটা মানে একটা টাইমে আমি ডিপ স্লিপে গেছি, এটা আমার ফিল হচ্ছে। এবং সেটা তো বোঝা যায় না কখন, কারণ কোন সময় মানুষ ডিপ স্লিপে যাচ্ছে, কোন সময় কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা কনসাসলি তো বোঝা যায় না। বাট সকালবেলা ঘুম থেকে ওঠার পর আগে যে ফিলটা হতো, একটু লেথার্জি ভাব, কাজ করতে ইচ্ছে নেই, এই রকম একটা মানে সবসময় লো এনার্জিতে থাকা সকালবেলা ঘুম থেকে উঠে, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। বিগত 2 থেকে 3 দিন ধরে এই জিনিসটা হচ্ছে না। তো ইট ইজ আ ভেরি 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 বিগ সাইন ফর মি অ্যান্ড মাই সেলফ। আর যারা যারা এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, তারাও এই প্যাটার্নটা নোটিস করো। তাহলে কিন্তু তোমরা নিজেদের স্লিপিংটাকে যদি আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে ধীরে ধীরে আমি যে প্রবলেমটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রবলেমটা কিওর হতে পারে উইদাউট এনি কাইন্ড অফ মেডিসিন। অনেকেই আমাকে সাজেস্ট করেছিল যে মেডিসিন নাও, তাহলে সেক্ষেত্রে তোমার এই জিনিসটা প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং আমাকে আরও একজন কমেন্ট করেছিল, আমার এক্স্যাক্ট নামটা মনে পড়ছে না, ভিটামিন ডি এর কথা বলেছে, ভিটামিন B12 এর কথা বলেছে, এবং আরও 2-3টে ইয়ের কথা বলেছে। তাদেরকে থ্যাংক ইউ যে তোমরা এই জিনিসগুলো শেয়ার করেছো কমেন্ট বক্সে। অনেকেই এই জিনিসগুলো জানে না, তো তারা যখন কমেন্টটা পড়বে তখন তারা জানতে পেরে যাবে। So welcome back to my channel everyone. I hope you guys are doing stupendo fantabulously fantastical. মাইকটা একদম মুখের কাছে তো, যার জন্য একটু বেশি সাউন্ড আসবে, বেশি বুঝছো তো, বেশি দেখতে দেখতে 2026-এর প্রথম 6টা মাস কেটে গেছে। আর আজকে হচ্ছে জুলাই মাসের প্রথম দিন, 1st of July। জুলাই 1st of July। আমি জুলে কিছুক্ষণ আগে জুলে ভিডিও দেখছিলাম, জুলে মানে লাদাখের, যার জন্য জুলাই হয়ে গেছিস, জুলাই। বুঝছ কি বুঝছ? আরে সিগন্যালটা খেয়ে গেলাম ভাই, সিগন্যালটা খেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, আমি শুনলাম নাকি পেট্রোলের দাম পড়েছে। এরকম ঘটনা কি করে ঘটলো আমি জানি না। পেট্রোলের দাম পড়েছে, যদিও ইন্ডিয়ান অয়েল, তারপরে ভারত পেট্রোলিয়াম, এই সমস্ত জায়গায় পেট্রোলের দাম কিন্তু সেমই রয়েছে। যতদূর আমার কাছে ইনফরমেশন এসছে, দ্যাট ইজ পেট্রোলের দামটা পড়েছে হচ্ছে শুধুমাত্র ইয়ের দিকে, নায়রা বলে যে পেট্রোল পাম্পটা রয়েছে, সেই পেট্রোল পাম্পই একমাত্র ইয়েটা কমিয়েছে, পেট্রোলের প্রাইসটা কমিয়েছে। তো এবার জানি না এটা সব জায়গায় সব পেট্রোল পাম্পে ইমপ্লিমেন্ট করতে করতে কতটা সময় লেগে যাবে। আমি আগে যদি জানতাম তাহলে 2 দিন পরেই ভরাতাম। এই লাস্ট ব্লগেই দেখেছো যে আমি পেট্রোলটা ভরিয়েছি, ফুয়েল আপ করিয়েছি। বাই দ্য ওয়ে, এখন দিন গড়িয়ে বেলা গড়িয়ে বিকেল পড়ে গেছে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে নিউ টাউনে। একটা ছোট্ট কাজ আছে, তো দ্যাটস ওয়াই ওই কাজটা আমাকে সারতে হবে, একটু পার্সোনাল থিং। তো আমি ভাবলাম যে না, বিকেলবেলা যখন বেরোচ্ছি একটুখানি মোটো ব্লগ করি। অনেক দিন মোটো ব্লগ করা হয় না, এবং তোমাদের সাথেও মোটো ব্লগে কথা হয় না। সো দ্যাটস ওয়াই আর কি মোটো ব্লগ করা। বাড়ি থেকে বেরোনোর সময় আমি সবেদা খাচ্ছিলাম। সবেদাটা এত মিষ্টি ছিল, আমার দুটো ঠোঁট না পুরো চিপচিপ করছে, পুরো একদম মানে চিপচিপ করছে। আর সকালবেলা ভালো বৃষ্টি হয়েছে আমাদের এই বাগুইআটির চত্বরে আর কি, বাগুইআটি চত্বর বলো বা দমদম বলো। আর আমি ভাবলাম এখন বৃষ্টিটা কম রয়েছে, এই ফাঁকে আমি যদি কাজটা সেরে নেই তাহলে আমার মানে ঠিক ভিজতে হবে না। বাট আমি যেদিকে যাচ্ছি সেই দিকেই অন্ধকার করে রয়েছে, মানে একদম ঘুটঘুটে কালো অন্ধকার। আর মেট্রো স্টেশনে কাজ এখানে মোটামুটি
অনেকটাই প্রোগ্রেস হয়েছে দেখতে পাচ্ছি আমি, অনেকটাই প্রোগ্রেস হয়েছে। যত তাড়াতাড়ি এই মেট্রোর কানেকশানের কাজটা, মেট্রোর কাজটা যতটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, কানেক্টিভিটি তত বেটার হবে। কারণ সামনেই রয়েছে হচ্ছে সেক্টর 5। একটা জিনিস আছে, এই মেট্রোটা তো আমাদের সোজা দমদম এয়ারপোর্টের দিকে যাচ্ছে, কিন্তু বাগুইআটি কেষ্টপুর হয়ে উল্টাডাঙ্গা হয়ে যদি একটা রুট হয়ে যায় সোজা বেলেঘাটা ফুলবাগান পর্যন্ত, কারণ বাইপাসের ওদিক থেকে মানি স্কোয়ার থেকে সল্টলেকে ঢুকে যাচ্ছে, তো সেই জায়গায় মেট্রোর দরকার নেই। কিন্তু আমাদের এই ভিআইপি রোড হয়ে সোজা বেলেঘাটা ফুলবাগান যাওয়ার জন্য যে রাস্তাটা রয়েছে, ওইখানে যদি একটা মেট্রো হয়ে যায়, তাহলে এয়ারপোর্ট থেকে এই যে টোটাল রাস্তাটা আপ টু ফুলবাগান পর্যন্ত, এইখানে কিন্তু একটা বেশ ভালো কানেক্টিভিটি তৈরি হয়ে যাবে, খুব ভালো কানেক্টিভিটি তৈরি হবে। এবারে আরও একটা বিষয় রয়েছে, যদি মেট্রো কাজ শুরু হয় ভিআইপি রোডের ওপরে, তাহলে কিন্তু কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারিটা কীরকম? কারণ কনস্ট্রাকশনের কাজ হবে, রাস্তা ভাঙবে, আর তার উপরে আমাদের বাগুইআটির ওপরে মানে কেষ্টপুরের যে ফ্লাইওভার যেটা রয়েছে, যেটা সোজা নামছে হচ্ছে আমাদের তেঘড়িয়ার আগে, তো সেই ফ্লাইওভারটাও রয়েছে, সেটাকেও বাঁচিয়ে করতে হবে। এবার কীভাবে করবে, কি প্ল্যান হবে না হবে, আমারও জানা নেই, তোমাদেরও জানা নেই। যদি কারো জানা থাকে এই বিষয়টা নিয়ে, যদি কেউ ঘাটাঘাটি করে থাকো, অনেকেরই ইন্টারেস্ট থাকে, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে একটুখানি জানিও। আর আমি একটুখানি স্পিড আপ করি, না হলে যা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি, ভাড়ে মা ভবানী যেন না হয়ে যায়। শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি জানি না লেন্সের মধ্যে জল পড়ছে কিনা, যদি লেন্সে জল পড়ে থাকে তাহলে বুঝতেই পারবে। শুরু হয়ে গেছে রে ভাই, এখন পড়িস না, বাড়িতে ঢুকে যেতে দে, তারপরে পর রে ভাই। গাড়ি সিগন্যাল মানে না, আরে ঢাকি চিকি ঢাক, মেয়ে খোল বাবা, পেঁচার মুর, রে পেঁচা, আশ্চর্য পেঁচা তো, এই দেখো, হ্যাঁ এই তো পেঁচার চোখ লাল আর এই চোখ হচ্ছে সবুজ। চলো খুলে গেছে, এই তো, হ্যাঁ স্কিল আছে ভাই, এখনো আছে। বেরোচ্ছি না তার মানে এটা নয় যে নেই কিছু, সব আছে কাকা, যখন সময় হবে তখন ঠিক দেখতে পাবে। সময় ঘনিয়ে এসছে, চলো তাড়াতাড়ি, ছ্যাবলামি মারছি বুঝলে তো, অনেকদিন বাদে ছ্যাবলাচ্ছি। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 7টা, সন্ধে হয়ে গেছে, আর আমার কাজটা সারতে অনেকটা সময় পেরিয়ে গেছে, অনেকটা সময় লেগে গেল। ভাবিনি এতটা সময় লাগবে, বাট এখন আর কি করা যাবে, কিছু করার নেই। এনিওয়েজ, বিশ্ববাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি। এবারে সোজা বাড়িতে গিয়ে একটুখানি মুখ হাত ধুয়ে সোজা স্টোরে যাব। মানে কতক্ষণ ধরে যে আমি এই জ্যামটাকে যে কাটিয়ে যাচ্ছি, মানে তার কোনো টাইম নেই। চিনার পার্কের এই কন্ডিশনটা যে কবে যে শুধরাবে জানি না আমি। এই সন্ধ্যেবেলা 7টার সময় এই কন্ডিশনটা তো হয়েই থাকে রেগুলার বেসিসে। এবারে এদিক ওদিক সেদিক থেকে ওভারটেক যখন করবে মানুষ, আরে অফিস থেকে বাড়ি ফিরছে, একটু তো ঠিক আছে, একটু তো দেখো, এমন হ্যাপাজার্ড জিনিসপত্রগুলো করে রাখে না, সিগন্যালিংয়ের ব্যবস্থা মানে টু মাচ পুয়ার এইখানে। আর এখানে দাঁড়িয়ে যদি কোনো রকম কোনো কিছু দেখে, এখানে দাঁড়িয়ে থাকবে ফাইন মারার জন্য। আর এদিকে সিগন্যালিংয়ের এইরকম অবস্থা করে রেখেছে। হ্যাঁ, প্রায় 15 মিনিট লাগলো আমার CC2 থেকে এই চিনার পার্ক আসছে। সিরিয়াসলি ভাই, মাঝে মাঝে এত মাথাটা গরম হয়ে যায় না। 7 সিস্টারের গ্ল্যামার অন্যরকম, ও যে যাই বলুক না কেন। যাই হোক, মোটরব্লগে যেমনটা বলছিলাম, মাথাটা গরম হয়ে গেছে, কিন্তু বাড়িতে এসে মাথাটা ঠান্ডা করে দিয়েছে হচ্ছে দেবজিৎ। আজাও ও হচ্ছে দেবজিৎ, বাড়ি খুঁজে চলে এসছে। আর কি নিয়ে এসছে, নিয়ে আসো। হ্যাঁ, ও নিয়ে এসছে হচ্ছে আমার জন্য হচ্ছে ত্রিপুরা থেকে আনারস। হ্যাঁ, ত্রিপুরা থেকে আনারস নিয়ে এসছে, দেখাও, ভালো করে দেখাও। এই যে ত্রিপুরা থেকে আনারস নিয়ে এসছে বাবু। আর মুখটা দেখা যাচ্ছে না তো। না, আমার অ্যাকচুয়ালি দাদার সঙ্গে অনেকদিন দেখা করার ইচ্ছা ছিল, আর প্লাস দাদাকে আমি ফলো কি করে করি, কারণ এই রাস্তায় তো আমার আসা যাওয়া পড়ে, আর দাদার ভিডিওটাই তো মেইন জিনিস ফলো করার মতন। এবার তার জন্য ভাবলাম যে আজকে দাদার জন্য আমি যদি কিছু করতে পারি, এই দুটো ইউনিক জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমার বাড়ির ত্রিপুরার আনারস।
ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুট। এবার যদি দাদাকে আজকে বললাম আজকে খাবে দাদার যদি ভালো লাগে, তাহলে দাদার বাড়িতে আমি এই পরের সপ্তাহ আরও কয়েকটা আনারস আমি আমার তরফ থেকে আমি দাদাকে দিয়ে যাবো। ব্যাস, ব্যাস, আম দাদা জাম যখন- কাঁঠালের তো অভাব ছিল না, দাদা- আনারসের অভাব ছিল, সেটাও পূর্ণ হয়ে গেল। দাদা তখন বলেছে দাদার এটা ফেভারিট ফ্রুট, সো আমি দাদাকে এটা আমি দিয়ে যাব নেক্সট টাইম যবে আবার আসবে। একদম একদম একদম, ঠিক আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই, এই তুমি আগের দিন বলেছিলে ব্রাদারহুডের Brotherhood। মধ্যে কোনো থ্যাংক ইউ বা কিছু আসে না, ঠিক, বাস ঠিক। ব্রাদারহুড থাকে। ঠিক, কবে কাটবে বলো? কালকে। কালকেই কাটবে? মাইয়া এসছে বিকেলবেলায়? হ্যাঁ, কালকে কাটবো। হ্যাঁ, কালকে বাবাকে দিয়ে দেবো। আচ্ছা, কালকে গুরুবার আছে না? হ্যাঁ কালকে করবো, বৃহস্পতিবার। চলো, থ্যাংক ইউ। ওর সাথে এবারে একটু গল্প টল্প করি, ব্যাস তাহলেই হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেন থ্যাংক ইউ? বললাম না ব্রাদারহুডে কোনো থ্যাংক ইউ আসে না। দাদা আগের দিন এটা- বলেছে ভাইদের মধ্যে কোনোদিনও ভাই হয়, ভাইয়ের মধ্যে কোনোদিনও থ্যাংক ইউ নেই। হ্যাঁ, থ্যাংক ইউ সরি তো ওসব ছেড়েই দাও। ঠিক, খালি ব্যাস একটু মনে টনে রেখো, রাইড টাইড হলে 2-3 বছর পরে যদি কোনো একটা ভালো রাইড হয় একদম একদম, তাহলে একদম। আর ও গ্রুপে জয়েন করবে বলেইছে, আমি বাট করবো। এখন না, এই মুহূর্তে নয়। ভাই বাচ্চা আছে না? এই মুহূর্তে নয়। তুমি বলো সুপার মিটিওর বাঘের বাচ্চা, ওটা বাঘের বাচ্চা নয়, ওটা বাঘ। আর বাকি যেগুলো নিচে আছে ওগুলো হচ্ছে বাঘের বাচ্চা, হ্যাঁ। ওগুলো বাচ্চারা। আর এখন তো যেহেতু E20 বেরিয়ে গেছে, এখন আর কেউ বাঘের বাচ্চা নয়, এখন আমরা যারা চালাচ্ছি তারা সবাই বিড়াল হয়ে গেছি, বিড়াল হয়ে গেছে, গলা ঠিক। দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আজকে আবার পেট্রোলের প্রাইস ড্রপ করেছে পেট্রোলের- একটুখানি, তাও আবার একটা পেট্রোল পাম্পে না এরা। পেট্রোল পাম্পের প্রাইস কমেছে কিন্তু এথানলের পার্সেন্টেজটা তো কমতে পারেনি। হ্যাঁ, সেটা নিয়ে লড়াই চলছে, ওটা দেখা নিয়ে- যাক ওটা দেখা যাক নিয়ে কি তো- হয়। জয়েন করার পর প্রথম তোমাদের ভিজিট হবে আগরতলা। হ্যাঁ ওটা হ্যাঁ, ও হতেই গ্রুপে হবে। জয়েন করবে, তারপরে আমরা একসাথে আগরতলা রাইড একসাথে করব। ত্রিপুরা রাইডটা হবেই, একদম। হতে হবেই, একদম, অতি একদম। অবশ্যই। গুড মর্নিং এভরিওয়ান, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং বলাটা ঠিক হবে না, তার কারণ এখন অনেকটাই বেলা গড়িয়ে গেছে। আর গতকালকে দেবজিতের সাথে গল্প করতে করতে তারপরে আমার আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। দেবজিৎ একটা খুব সুন্দর কথা বলেছে, সেই জিনিসটা আমার মাথায় স্ট্রাইক করে গেছে। পেট্রোলের দামটা কমেছে একমাত্র নায়রা পেট্রোল পাম্প থেকে। ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম বা আদার্স যে পেট্রোল পাম্পগুলো রয়েছে তারা কিন্তু এখনো অবধি সেরকমভাবে কোনো কিছু ইনফরমেশন দেয়নি, তো সেম প্রাইসই রয়েছে। বাট ইথানলের পার্সেন্টেজ কিন্তু কমানো হয়নি। এবারে এক্সপেরিমেন্ট করছে একজন, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল সেখানে এক্সপেরিমেন্ট করছে একজন, সেই এক্সপেরিমেন্টের গিনিপিগ হচ্ছে বহুজন। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে তোলপাড় হয়ে রয়েছে। এখন সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র এই জিনিসটা নিয়েই চর্চা হচ্ছে যে তার মানে কি এরকমভাবে গিনিপিগ করা হলো, তার মানে কি যে এক্সপেরিমেন্ট করছে এটা যদি সায়েন্টিফিক যদি কোনো প্রসেস হয়ে থাকে তাহলে সেটা সেই রকমভাবে করা উচিত। যারা এই প্রসেসটাকে নিয়ে, যারা এই এক্সপেরিমেন্টটা করতে চাইছে তাদের পরিধির মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত ছিল, সেটা না করে গোটা দেশবাসীর মধ্যে, গোটা কান্ট্রির মধ্যে এই জিনিসটা করে দেওয়াটা কি ঠিক হলো? এটা নিয়ে কথাবার্তা, আলোড়ন সমস্ত কিছু কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং তার সাথে সাথে আমার কাছে আরও একটা ছোট্ট ইনফরমেশান আমি পেয়েছি, আমি জানি না এটার সত্যতা আমার যাচাই করা হয়নি। ইনফরমেশানটা হচ্ছে যখন এই স্টেটমেন্টটা দেওয়া হয়েছিল তার বেশ কিছু কয়েক ঘন্টা পরে আর কি এটা বলা হয়েছে যে না না এটাই ঠিক, আর আমরা যে স্টেটমেন্টটা ওটা দিয়েছিলাম ওটা ঠিক না, এটা কোনো এক্সপেরিমেন্ট নয়, এটা ইথানল যুক্ত পেট্রোল, এটাই ম্যান্ডেটারি এরকমভাবে। তাহলে ওখানে কি বলা হলো, কেন বলা হলো? আর সবথেকে বড় কথা, একটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যেখানে বিচার হয়, বিচারালয়ে দাঁড়িয়ে যদি এই স্টেটমেন্ট দেওয়া হয়, তারপরে বাইরে বেরিয়ে অন্য একটা স্টেটমেন্ট, সাধারণ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না। এগুলো কিন্তু আমার কথা নয়, এগুলো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে চলছে, আমি সেটা বলছি তোমাদেরকে, এগুলো আমার বক্তব্য নয় কিন্তু, একদম নয়। এটা বলে একটু পিঠ বাঁচালাম। সামটাইমস I really feel from the bottom of my heart that I am truly blessed. গতকালকে দেবজিৎ এসে দিয়ে গেছিলো হচ্ছে আনারস, আর সেই আনারসটা এখন আমি খাবো। অলরেডি আমি একটা টুকরো আমি খেয়ে নিয়েছি, আমি আবার আরেকটা খাচ্ছি। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ওয়ান অফ মাই ফেভারিট ফ্রুট। আমি আমার লাইফ টাইমে এইরকম আনারসের টেস্ট, এইরকম ফ্লেভার, এইরকম মিষ্টি
মানে এত সুন্দর পারফেক্ট ব্লেন্ডিং হয় না, একটা পারফেক্ট ফল হতে গেলে যেরকম লাগে, আমি জীবনে খাইনি। আমার মা ডায়াবেটিকের পেশেন্ট, আমার মা পর্যন্ত খেয়েছে, মা খেয়ে বলছে যে অসাধারণ। মা আরও 2খানা খেয়েছে এরম টুকরো, বাবা খেয়েছে, সবাই খুব খুশি। হয়তো আমার নাম্বার অফ সাবস্ক্রাইবার খুব বেশি নেই, কিন্তু কিছু কিছু মানুষ সেই সাথে আমার পরিচয় হয়েছে, যেই মানুষগুলোকে আমি থ্যাংক ইউ বলতে চাই সবসময় আমার পাশে থাকার জন্য। তো দেবজিৎকেও থ্যাংক ইউ। তোমার গোটা পরিবারকে, মানে কাকিমা, আমি তোমাকেও আমাকে এই আনারসটা পাঠানোর জন্য তোমাকে থ্যাংক ইউ বলছি, আমার প্রণাম নিও। আর আনারসটা সত্যি অসাধারণ, মানে আমি এরকম আনারস আমি জীবনে খাইনি। এত ভালো আনারস, আমি কথা না বাড়িয়ে প্লিজ একটু মুখ ভর্তি করি। বলে না, কোনো কিছু ভালো জিনিস মুখে গেলে সেটার স্বাদ আস্বাদন করলে একটা তৃপ্তি হয়, আমার এক্স্যাক্টলি সেই রকমই তৃপ্তি লাগছে। থ্যাংক ইউ। এই আনারসের মজাটা আমি নিতে থাকি, আশা করি তোমরা ব্লগের মজাটা পেয়েছো। এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগের দিন। বাই বাই, টেক কেয়ার, স্টে টিউনড এন্ড কিপ সাপোর্টিং। বং পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। থ্যাংক ইউ।